হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কী করছো তোমরা সবাই? আর আমি সকালের আশিবাসি কাজ কমপ্লিট করে নিয়েছি। করে কী করছি জানো? এই ফুলটাকে ভালো করে দেখছি। একটাই ফুটেছে জানো, আর দু একটা ফুটলে কিন্তু দারুণ দারুণ লাগতো। হবে হবে, এই যে কুড়ি আসছে আর কি, হবে। প্রত্যেকটা ডগায় ডগায় আছে, হবে। এটা এখনও ফোটেনি, চাপ ধরে আছে। এই ফুলের কালারটা খুব সুন্দর লাগে আমার কাছে, দারুণ লাগে। আর এই ফুলগুলো একটু কম, মানে খুব যে বেশি হয় তা না, মিডিয়াম হয়, কিন্তু খুব ভালো লাগে। দেখো প্রত্যেকটা ডগায় আসছে কুড়ি, আসছে, হবে। যাক, সার্থক হলো শেষ পর্যন্ত। একদম ইয়ে করেই ছাড়লাম, মানে ওকে জ্যান্ত করেই ছাড়লাম। ওকে একদমই কেমন হয়ে গেছিলো জানো, ছাগলে খেয়ে খেয়ে। আবার তোমার এর আগেও বলেছি তোমাদের, ওরা ছাগলে খেয়ে খেয়ে গাছটাকে একদম কি বলবো, হেনস্থ করে ফেলেছিল। এই ঘেরা দেওয়ার পরে এখন হচ্ছে। এটা এখনও কুড়ি আসেনি এখনও, ওটাও চলে আসবে, হচ্ছে ব্যাপার। আর আমি এখন ব্রাশ করছি। আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে না, বসে বসে ব্রাশ করছি আর কি। আর তোমাদের দাদা ভাইয়ের ভাইপো একটু দোকান দিয়ে গেল, চলে আসবে, যেহেতু দুপুর দিয়ে চলে আসবে, ওই 12টা 1টা দিয়ে চলে আসবে। তার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে, রান্না কমপ্লিট করে নিতে হবে। তার আগে আমাকে ব্রাশটা করে একটু চা খাবো, চা খেয়ে তারপর ভাতটা বসিয়ে দেবো, তাহলে ভালো হবে বলো। বাসি কাজগুলো হয়ে গেছে, সমস্ত কাজই কমপ্লিট করে নিয়েছি আমি। বাসি কাজ আর কি, এখন শুধু রান্না বাকি। ঠিক আছে, চলো মুখটা ধুই। না, পুরো নিরামিষই, এমনি নিরামিষই করতাম। তারপর আবার মা আমাকে আবার ফোন করে বলল, মনা আজকে কিন্তু আম ডাল খেতে হয়। তো তাই মনে পড়ে গেল মায়ের আম ডালের কথা শুনে। তো যাই হোক, গাছে আম হয়েছে, তো আমাদের তার লোকের কাছে যেতে হবে না আম খাওয়ার জন্য। লোকের কাছে যারা লাগিয়ে রেখে এসছে তারা পাচ্ছে না, অন্য লোকে এসে খাচ্ছে, কত সৌভাগ্য। আর আমরা যেখানে লাগাই সেইখানে লোকের খুব প্রয়োজন হয় খাওয়ার। তো যাই হোক, আমাদের ঘরে একটা গাছ হয়েছে জানো তো, আম গাছ। আগের বছরে দেখেছিলে না কত আম হয়েছিল, তো এই বছরও হয়েছে, মোটামুটি কম হয়েছে। তো এই আমটা আমি তুলবো আম ডাল খাওয়ার জন্য। মা বলেছে ফোন করে, আমার মনেই ছিল না যে নিরামিষই খায়। সেটা তোমাদের দাদাভাই আমাকে বলে গেছিলো যে আজকে কিন্তু নিরামিষই আছে, আজকে আমিষ খেও না। তো আমার সেইটার আমার কোনো ছিল না যে আম ডাল খেতে হয়। তার জন্য ভালোই হলো, মা আমাকে ফোন করে বলে দিয়েছে যে আজকে আম ডাল খেতে হয়। তাই দুটো আম তুলে আম ডাল করি, বুঝলে। এই হচ্ছে ব্যাপার, সবারই তো সব কিছু মনে থাকে না বলো। আমার মা আছে না, সব মনে করিয়ে দেয় আমার মা। তো ভাত আমার হওয়ার মধ্যেই, ভাত হয়নি এখনও, হওয়ার মধ্যে ডাল বসিয়েছি। আর করব হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে
আর মানে মুগ ডাল দিয়ে, মুগ ডালটা ছিটিয়ে দেবো আর কি, ঠিক আছে। মুগ ডালটা দিয়ে রান্না করব না, মুগ ডালটা একদম ছিটিয়ে দেবো, আদা ফোড়ন দিয়ে তারপর রান্না করবো। আর আজকে মসুর ডালটা সেদ্ধ করতে বসিয়েছি, মুগ ডাল সেদ্ধ করতে বসিয়েছি, ভাত ফুটছে। এই কত দূর হলো ভাতটা, ভাতটা আর একটু হবে, এই ভাতটা একটু ফুটতে লেট হয়, হ্যাঁ তো একটু লেট হয়। এই ডাল বসিয়েছি, ফুটেও গেছে ডালটা, সম্বার দিতে হবে, ঘেটে নিতে হবে, আমরা আবার ঘেটে নিলাম। আর এই দেখো লাউ আর আলু কেটে রেখেছি, মুগ ডাল ছিটিয়ে খুব সুন্দর করে রান্না করব। তো এই হচ্ছে আমার আজকের মেনু। আজকের মেনুটা ভালোই আছে, গরমে ঠিকঠাকই আছে, তাই না বলো? আজকে আমি যেখানে বসে রান্না করছি এখানে গরমটা একটু কম লাগছে, তোমাদের দাদাভাই উপরে সেই চালার মতো করে দিয়েছে, তার পুরো বারান্দাটার এখান থেকে পুরোটা ছাওয়া পড়ে আছে, আর হাওয়াটা বেশ সুন্দর আসছে, ওই জন্য আমাদের একটু মানে গরমটা কমই লাগছে। তো ঠিক আছে, চলো আমি রান্নাবান্না করে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে, তাই তো? চলো রান্নাবান্না করে নিয়ে একদম পুরো ফাইনাল কমপ্লিট করে নিয়ে চান করে তারপরে আবার আসছি, তখন বসে বসে অনেকক্ষণ আড্ডা দেওয়া যাবে। বলো, বলি আমি যে আড্ডা দেওয়া যাবে, আড্ডা দেওয়া যাবে, কিন্তু খাওয়া দাওয়ার পরে আর ভালো লাগে না, ঘুমিয়ে যাই তো, মনে হয় যে না এখন একটু ঘুমালে মনে হয় একটু ভালো লাগবে। কালকে বললাম না আমার মুখে কি বেরিয়ে গেছে, দেখো কমে গেছে। কালকে আর রাত্রেবেলা একটু গোলাপ জল তুলো দিয়ে ভালো করে নিয়েছিলাম, নিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম, তারপর সকালবেলা উঠে দেখছি না মশায় কামড়ানো সেই ফোলাগুলো অনেকটা কমেছে, অনেকটা। ঠিক আছে, চলো আসছি। যতই বলি যে এই রান্নাবান্না করে নিই তারপরে তোমাদের সঙ্গে একটু দুপুর টাইমে আড্ডা দেবো, কোনো মতেই হবে না, কিছু না কিছু কাজ থাকবে। রান্নাবান্না কমপ্লিট করে ঘর মুছে চান করে পুজো দিতে দিতে 2টো 2:30 বেজে গেছে। তার মধ্যে তোমাদের দাদাভাই আর তোমার ভাইপো এলো, ওরা এলো, চান করলো, আমি চান করে পুজো দিলাম। একটা বিড়াল এত জ্বালাচ্ছে না, এক কদিন থেকে প্রচুর জ্বালাচ্ছে, ঘরে নোংরা করে রেখে দিচ্ছে বিড়ালটা, এত দুষ্টুমি করছে জানো না। সেই খাবো কি সেগুলো পরিষ্কার করলাম, তারপর আবার সেই খেলাম, খেয়ে উঠে দেখছি 3টে বেজে গেছে, এত শরীরটা খারাপ লাগছে, একটু শুয়েছি, তোমাদের দাদাভাইয়ের ভাইপো একটু শুয়েছি, শোয়ার পরে উঠেছি, এখন দেখি 5টা বেজে গেছে। 5টার সময় উঠলাম, 5টার সময় উঠে ভাবছি যে তাহলে এখন আসা যাক। তখন আবার ভাবছি যে এখনও তো আমার ফুল গাছগুলোকে জল দেওয়া হয়নি, সেই তাড়াহুড়ো করে কলা গাছ, ফুল গাছ, তারপরে আমার 2টো গোলাপ চারা গাছ লাগিয়েছি, সেই গোলাপগুলো দেখছি জল দেওয়া হয়নি। হ্যাঁ, বাড়িতে ছিলাম 4 দিনই তো ছিলাম না, 3 দিন, যে কদিনই ছিলাম ওই কদিনই জল দেওয়া হয়নি। তো আমি সেই গাছগুলোকে 2 বালতি ভর্তি করে জল দিলাম, জল দিয়ে তারপরে তোমাদের দাদাভাই আবার লাউ গাছ লাগিয়েছে, সেই লাউ গাছে জল দিলাম, ফুল গাছগুলোতে সুন্দর করে জল দিলাম, লঙ্কা গাছ লাগানো হয়েছে সেই লঙ্কা গাছে জল দিলাম। শুধু মায়ের কাছ থেকে বেগুনের বীজ এনেছি, সেই বেগুনের বীজগুলো এখনও ফেলা হয়নি, তো বেগুনগুলো এত বড় বড় বেগুন হয়, অবশ্যই হলে তোমরা দেখতে পাবে। সেই বেগুনের বীজটা এখনও ফেলা হয়নি, নিয়ে পরে ওই বেগুনের বীজটা ইয়েতে মানে ভাদ্র মাস করে না কি মাস করে না ওই তখন চারাটা ফেলতে হবে, তাহলে ভালো হবে। ভাদ্র মাস করে যদি আমি চারাটা ফেলি তাহলে আমার বেরিয়ে যাবে, আমি সেটা আমি লাগাতে পারি, তখনই শীতের সময় আর কি বেগুনটা হবে, পুরোপুরি শীতে আমাদের বেগুনটা থাকবে, তো ভালোই হবে। শীতের সময় বেগুনটা দেখবে এমনি ভালো লাগে, শীতের সময় বেগুনটা হলে বেগুনটা খেতেও ভালো লাগে, এ হচ্ছে ব্যাপার। তো ওর জন্য না আর আসলাম না, তারপর আবার একজন বাড়িতে আছে, বুঝতেই পারছো। দুপুর টাইমে মনে হচ্ছিলো একটু, মনে হয় খাঁচা থেকে মনে হয় একটু বেরিয়েছি, মনে হচ্ছিল যে না এখন একটু রিল্যাক্স আমি কিছু করতে পারবো। ও বাবা, দুপুরের পরে এসে আবার মনে হচ্ছে আবার সেই আটকার মানে একদম বন্ধ হয়ে যাচ্ছে আমার। সত্যি কথা বলতে মানে দেখবে যারা কাজের মানুষ তারা বাড়িতে বসে থাকলে সত্যি ভালো লাগে না, তা আমি কি আর আমার বরই কি, ঠিক আছে। যে মানুষটা প্রতিদিন ডিউটিতে যায় সেই মানুষটা এখন বসে আছে শরীরে অসুস্থর জন্য, যাই হোক এখন একটু মোটামুটি ভালো আছে। তো সব কিছুরই একটা মানে কি বলবো, তারপরে এলো, এসে এই যে বিকেলবেলা যখন ঘুম থেকে উঠলো আবার বলছি এলো, দেখেছো আমার মাথা মাঝে মাঝে কোথায় কাজ করে আমি নিজেই খুঁজে পাই না, দেখো আবার পাগল টাগল হয়ে যায় নাকি।
আবার বিকেলবেলা ঘুম দিয়ে উঠে বলছে একটু চা করো, সেই চা করে দিলাম। চা করে দিতে দিতে ছেলে খেলে চলে এলো, ছেলে খেলতে গেছিলো, খেলে চলে এলো, বলছে মা আমি কিছু খাবো। এবার সিঙ্গাড়া নিয়ে এসেছিলো, সেটাইও খেলো শুধু শুধু। তা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। ঠিক আছে, এখন তো 7টা বাজতে চললো নাকি, 6টা 47 বাজে, 7টা পৌনে 7টা বাজে, এই হলো কাজ। আর যখনই দেখবে কার মানে কি বলবো, কেউই না, মনের মানুষ, মানে মনের মানুষ বলতে কে হয়, মা বাবা। আর বিশেষ মানুষ বলতে যার সঙ্গে সারা জীবন থাকি সে হচ্ছে স্বামী। মানে ওইটাই তো হয় মেয়েদের জীবনে সবথেকে সেরা মানুষ, তাই তো, পৃথিবীর শ্রেষ্ঠ সেরা মানুষ হয় স্বামী। তো মেয়েদের বলছি, মেয়েদের পক্ষে। হ্যাঁ, তো প্রতিদিন এত বছর ধরে বিয়ে হয়েছে, প্রায় 10-12 বছর হয়ে গেল। এত ভালো ভালো করে রান্না করে দিই, কখনো নাম হয় না যে রান্নাটা কখনোই বলবে না ভালো হয়েছে, কিছু না কিছু খুঁত ধরবেই, যে আজকে নুন হয়েছে না কম হয়েছে না কি হয়েছে, প্রত্যেকটা দিন কিছু না কিছু ওর খুঁত ধরবেই ধরবে, খুঁত ধরাই চাই, যে ভালো খারাপ খুঁত কিছু না কিছু ধরবে। তো যাই হোক, আজকে সেটা থেকে একটুখানি হলেও মুক্তি পেয়েছি। আজকে টক ডাল করেছি, সেটাও বলছে ভালো হয়েছে। আর লাউ দিয়ে আলু দিয়ে একটা মুগ ডাল ছিটিয়ে আর কি, মুগ ডাল বেশি দিইনি, হালকা মুগ ডাল তেলের উপরে দিয়ে ভাজা ভাজা করে সেটা একটা রান্না করেছি, সেটাও বলছি খুব ভালো হয়েছে। 12-13 বছর পর ওইটা মুখ থেকে শুনলাম, তাহলে আমি নিজেকে কী ভাববো বলো, নিজেকে ধন্য মনে করবো না? তো যাই হোক, না হলে ওর মুখে কিছু না কিছু শুনতেই হয়, ভালো খারাপ, এটা হয়নি ওইটা হয়নি, এগুলো একটু আরেকটু হলে ভালো হতো, এই নুন আরেকটু হলে ভালো হতো, এই লঙ্কার ঝালটা একটু হলে ভালো হতো, কিছু না কিছু খুদ বার করবেই করবে, এটা ওর পেশা হয়ে গেছিলো। যাই হোক, আজকে একটুখানি হলেও মানে সুস্থ হলাম, যে না আজকের পুরো দিন মানে আজকে যে দুটো রান্না করেছি দুটোই ভালো হয়েছে। তো যাই হোক, এত বছর পর ভালো, মানে ভালো কি আর বলবো, ভালো যে বলেছি এটাই অনেক, বলো। মাঝে মাঝে ভাবতাম আমি যে আমার ভালোবাসার কি কমতি ছিল, যে আমাকে মানে কি কমতি ছিল, বিয়ের এত বছর পরও আমাকে এই কথাগুলো শুনতে হয়, কি কমতি ছিল ভালোবাসার আমার। তো যাই হোক, আজকে সেটা কিন্তু সার্থক হয়েছে, আজকে কিন্তু সেটা শুনতে হয়নি, আজকে শুনতে হয়েছে না ভালো হয়েছে, প্রত্যেকটা দিন আমাকে শুনতে হতো। মাঝে মাঝে ভাবতাম সত্যি কি আমি কি ভুল করে বসলাম, এরকম মনে হতো যে সেটা আজ সার্থক হয়েছে, বলেছে না রান্না ভালো হয়েছে। না হলে তো ম্যাক্সিমাম দিনই ঝগড়া হয়, রান্না নিয়েই ঝগড়া হয়, খাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই, কোনো দিকে কোনো প্রবলেম নেই, খেতে গেলেই ঝামেলা। মানে কখন ঝামেলা হয়, মানে যদি বলে দিয়েছে এই জিনিসটা ভালো হয়নি, তখন আমার বেশি কষ্ট লাগে। কেন বলো তো, কষ্ট করে রান্না করি, তারপরে যদি বলে ভালো হয়নি, অটোমেটিকই খারাপ লাগবে বলো। তো তখন হয় যে যখন বলে যে আজকে এগুলো ভালো হয়নি, ওগুলো ভালো হয়নি, তখনই খারাপটা লাগে, আর কিচ্ছু না। আজকে যে বলেছে এটাতেই অনেক 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 অনেক। তারপরে আবার একদিন কি বলছিলাম যে আমার চুলগুলো একটু বড় বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়েছে চুলগুলো, যে চুলগুলো একটু কাটবো, বলছে না চুল কাটা হবে না, বলছে না চুল কাটা হবে না, থাক, যে যেটা পছন্দ করে না তাহলে নাই পাও করলাম, তাই না বলো। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাবাই টাটা। গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো, গুড নাইট হয়নি এখনো, 7টা বাজেনি, তাহলে গুড ইভিনিং বলি সবাইকে। তো আজকের মতো আমার বক বক শেষ, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে, সবাইকে টাটা, বাই।